লাইট সুন্দর হইয়া যাইতাছে। তোমার ওই হাঁসটা জমিদার বাবুর চোখে পড়ছে কিন্তু। কেন রে মহেশ, জমিদার বাবু আবার এই সামান্য হাঁসের উপর নজর দিল কেন? আহ, কি রং, কি পালক! এই হাঁসের পালকে যেন রূপা ঝলমল করছে রে সিধু। তুই এই হাঁস আমার কাছে বিক্রি কর, দাম যা চাইবি তাই পাবি। আমি তোরে 500 টাকা দিমু রে। না বাবু, তা হয় না। ও আমার প্রাণের জিনিস বাবু, ওরে আমি বেচুম না, ওরে আমি বেচুম না বাবু। আরে ভাই, ভাবিস না, বাবু তো 500 টাকা দিতাছে, 500। এই খরার সময় তুই এত টাকা কই থেকে পাবি কত? আরে সিধু, ওই টাকা দিয়া তুই চাল কিনবি, ডাল কিনবি, বউ বাচ্চার পেট ভরাইবি, আর এমন সুযোগ কি বারবার পাইবি ক? টাকার দাম জানি বাবু, কিন্তু মনের দাম যে তার চাইও বেশি। চাঁদনি খালি হাঁস না, ও আমার সংসারের প্রাণ, আমার সন্তানের মতো। ওরে আমি বেচুম না বাবু। সিধু, 500 টাকায় তোর মতো চাষির কিন্তু সপ্তাহ খানিক চইলা যাব রে। আর তুই তো খুব ভালো কইরাই জানস অভাব কি জিনিস। জানি রে মহেশ, আমি সবই জানি, কিন্তু সব জিনিস টাকার দামে বিক্রি হয় না। আর ডাক শুনলেই মনে হয় আমার নিজের সন্তান আমারে ডাকতাছে। তাইলে তুই কি আমার প্রস্তাব ফিরাইয়া দিতাছ সিধু? হ বাবু, আমি গরিব ঠিকই, কিন্তু আমার মন গরিব না। আমার কাছে প্রাণের জিনিস বেচা পাপ মনে হয়। তুই একটা আস্ত পাগল রে সিধু। এই দুনিয়ায় ভালোবাসায় পেট ভরে না, টাকা লাগে রে, টাকা। পেট ভরবো না ঠিকই, কিন্তু মন ভরবো। আর মন যদি মইরা যায়, মানুষও মইরা যায় মহেশ, বুঝলি? তুই ভয় পাইস না রে চাঁদনি, তুই ভয় পাইস না। মাইনসে আমারে যতই লোভ দেখায়, লাভ হইব না। চাঁদনি, তুই আমার কাছেই থাকবি রে, বুঝলি? তুই আমার কাছেই থাকবি। হরে চাঁদনি, কি হইল রে তোর? কাল পর্যন্ত কত নাচতেছিলি পুকুরে, আর আইস আইস হুট করে এমন অসুস্থ হইয়া পড়লি কেন রে? শরীরটা ঠান্ডা হয়ে আছে, মনে হয় ওর ঠান্ডা লাগছে। আমি না তোমার ওই পুকুরে হাঁসটারে নামাইতে না করছিলাম? বিকেলে ওই ঠান্ডা পানিতে নাইমা হাইজোর এই অবস্থা। এখন দেখো হাঁসটা কেমন কইরা কাঁপতাছে। জানি রে মিথিলা, আমারই ভুল হইছে। ভাবছিলাম পুকুরে গেলে ওর একটু আরাম লাগবো, আরাম তো লাগেই নাই, উল্টা কষ্ট পাইতাছে। ওরে চাঁদনি, তোর কিছুই হইব না রে, তোর কিছুই হইব না। তুই যে আমার আশার আলো রে, তুই যে আমার আশার আলো। হোগো, তুমি ওরে ডাক্তারের কাছে লইয়া যাও। হাটে তো পশু চিকিৎসক থাকে, ওইখান থেকে কিছু ওষুধ আইন না চাঁদনি রে খাওয়াও। ডাক্তারের কাছে কেমনে জামু কও? ঘরে তো বাজার সদাই পয়সা কিছুই নাই। কেমনে কি করুম কও? কও তুমি, কেমনে কি করুম? তুমি কারো কাছে ধার চাও? গ্রামে সবাই তো তোমারে সিধু হাঁস পাগল বললেই ডাকে। সবাই জানে তুমি ওরে কত ভালোবাসো। কেউ না কেউ তোমারে নিশ্চয়ই সাহায্য করব। হ, তাই করুম, যেমনে কইরাই হোক। চাঁদনি রে আমি মরতে দিমু না, যেমনে কইরাই হোক। হোগো, হোগো সাবধানে যাইও, আর ওষুধ লইয়াই কিন্তু ফিরবা কইলাম। কি কইলি? পয়সা নাই? আইসা পরে দিস, আগে ওষুধ নে। হাঁসটারে বাঁচা, যা যা যা, হাঁসটারে বাঁচা। হায় সৃষ্টিকর্তা, একটু দয়া করো, চাঁদনি রে বাঁচাইয়া দিও। খা রে খা, এই ওষুধ খাইয়া সৃষ্টিকর্তা যেন তোরে সুস্থ কইরা দেয়।
তুই তাড়াতাড়ি সুস্থ হইয়া যাবি রে চাঁদনি। তুই না বাঁচলে এই ঘরটা মরুভূমি হইয়া যাব রে, মরুভূমি হইয়া যাব। কি এত চিন্তা করতাছ রে? তোর মুখটা কেমন জানি শুকাইয়া গেছে। দেবেন, আমি ভাবতাছি আমার জমির ওই উত্তর দিকের ছোট টুকরাটুকু বেচে দিমু রে। কি কইতাছ? জমি বেচবি মানে? কিসের লাইগা? চাঁদনিরে চিকিৎসা করাইতে হইব রে ভাই। সকালে একটা ওষুধ খাইছে, একটু সুস্থ হইছিল, কিন্তু এখন আবার খাইতে পারতাছে না। ডাক্তার কইছে ওর নিয়মিত ওষুধ লাগবো। তুই কি পাগল হইছত নাকি রে সিধু? একখান হাঁসের লাইগা তুই জমি বিক্রি করবি? মাইনসে শুনলে হাসবো না? মাইনসে হাসলে হাসুক, আমার তাতে কিছু যায় আহে না। চাঁদনি বাঁচলেই আমার মন শান্ত হইব, তার আগে না। তোর মন শান্ত হইব মানে? মানে কি রে ভাই? একটা হাঁস মরলে কি দুনিয়া থাইমা যাব নাকি রে? দেবেন, তুই জানোস না রে, ও আমার ঘরের হাসি, আমার রানীর মুখের হাসির কারণ, আমার মাইয়ার খেলার সাথী। ওরে হারাইলে মনে হইব আমার সব শেষ, বুঝলি? তুই এমন সব কথা কইস না তো সিধু, শুইনে রাগ লাগতাছে আমার। জমি বেইছা মানুষ ঘর বাড়ি করে, আর ওই নাকি হাঁসের চিকিৎসা করাবো, যত সব। হন ভাই, এই খরার সময় জমি বেচা মানে নিজের পায়ে কুড়াল মারা, বুঝলি? কুড়াল মারলে মারমু, কিন্তু চাঁদনিরে কষ্টে রাখুম না রে ভাই। আমি গরিব ঠিকই, কিন্তু মনের দিক থেকে আমি ধনী। আমার কাছে আমার চাঁদনির দাম এই জমির থেকে অনেক বেশি, অনেক বেশি। তোর মতো এমন পাগল মানুষ দ্বিতীয়টা আর নাই। তুই একবার ভাব, মিথিলা, রানী, অগর ভবিষ্যৎ কি হইব, ভাব একবার। ওরা তো জানে আমি কেমন মানুষ, আর ওরা ওই হাঁসটারে খুব ভালোবাসে। হাঁসটার লাইগা আমার লগে ওরাও কান্দে। তুই সব আবেগ দিয়ে ভাবতাছ সিধু, বাস্তবতা অনেক কঠিন। আমার মনে হইতাছে আমার কাছে আমি ঠিক, আর তোর কাছে তুই ঠিক। জমি গেলে আমি জমি আবার কিনমু, কিন্তু আপন কেউ গেলে তারে কখনো আর ফেরানো যায় না রে দেবেন, কখনো ফেরানো যায় না। বাবা বাবা, চাঁদনি মইরা যাইতাছে, দেখো না, হয় আর নড়তাছে না। না রে মা, ও মইরা যাইতাছে না, ও ঘুমাইতাছে, হয়তো একটু ক্লান্ত হইয়া পড়ছে। কতদিন হইয়া গেল ও অসুখে পড়ছে, খালি টাকা ধার করো আর ওষুধ আনো। এমনি আর কয়দিন চলবো কৌতো? যতদিন চাঁদনি নিঃশ্বাস নেয় ততদিন চলবো। ও যে আমার আশার আলো। মা, আজ যদি চাঁদনি মইরা যায়, তাইলে কি আমরা আর হাসবো না? জানি না রে মা, মানুষ আসে কাঁদে, সবই সৃষ্টিকর্তার ইচ্ছায়। চাঁদনি রে, তুই চইলা যাইস না চাঁদনি। আমারও বাঁচার আর কোনো মানে নাই। তুই না থাকলে ঘরটা ফাঁকা হইয়া যাইব। তোর ডাক হই না সকাল শুরু করতাম রে। আমারে সাইরা তুই যাইস না, যাইস না চাঁদনি, আমারে সাইরা যাইস না। হোগো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, তাইলে হয়তো চাঁদনি আবার সুস্থ হইয়া যাইব। হে সৃষ্টিকর্তা, আমার কিছুই চাই না, শুধু ওরে বাঁচাইয়া দাও। আমার কিছুই চাই না। বাবা দেখো না, চাঁদনি চোখ মেলতাছে। হোগো, হোগো, চাঁদনি আর নাই গো, আমাগো চাঁদনি আর নাই। ঘুমারে চাঁদনি, তুই এখন শান্তিতে আসত। তুই বাঁচতে চাস নাই, আমরা চেষ্টা করে আর কি করবো। ঘুমা চাঁদনি রে, তুই চইলা গেছ ঠিকই, কিন্তু আমি জানি তুই আবার ফিরবি, কোনো না কোনো ভাবে তুই আবার ফিরবি। তুই সত্যিই চইলে গেলি রে চাঁদনি। এত সহজে আমারে ছাইরা চইলে গেলি কেন? আমি কত আশা কইরা আছিলাম, আর তুই একবারও চোখ খুললি না। সিধু, মন খারাপ করিস না ভাই। সৃষ্টিকর্তা যা করেন আমাগো ভালোর লাইগাই করেন। ভালোর লাইগা?
ভালো কইরে দেবেন। ওরে ছাড়া আমি একদমই একা। ও আমার সন্তান আছিল। এখন মনে হইতাছে বুকের ভেতরটা একদম ফাঁকা হইয়া আছে। তোর দুঃখ আমি বুঝি রে, কিন্তু সবকিছু তো আর মানুষের হাতে নাই। তোর চাঁদনি হয়তো সৃষ্টিকর্তার কাছেই শান্তিতে আছে। আরে বাতাস, এত মাস পর। ওরে সিধু, দেখ রে, বৃষ্টি হইতাছে। মাসের পর মাস অপেক্ষা করতেছিলাম এই এক ফোঁটা বৃষ্টির লাইগা। দেখ, বৃষ্টি হইতাছে রে। চাঁদনি রে, দেখ, চোখ মিলে দেখ, বৃষ্টি নামতাছে রে চাঁদনি, দেখ। দেখ রে ভাই, তোর চাঁদনি যাওয়ানোর পরেই বৃষ্টি নামলো। আমার মনে হইতাছে এইটা কাকতালীয় বিষয় না রে ভাই। এই প্রকৃতি তোর ভালোবাসার প্রতিদান দিছে। হরে দেবেন, প্রকৃতি কথা কয়, শুধু সোনার কান লাগে। চাঁদনি গেছে ঠিকই, কিন্তু ওর মমতা এখন আকাশে বৃষ্টি হইয়া নামতাছে রে। এই মাটির নিচে আমার চাঁদনি ঘুমাইব, আর এই মাটিতেই নতুন জীবন গজাইব। তোর চাঁদনি তোর জমিতে আশীর্বাদ হইয়া ফিরব রে ভাই। দেখ রে দেবেন, রং ধনু উঠছে। মনে হইতাছে আকাশের রঙে চাঁদনি হাসতাছে। দেখ রানী, কতদিন পর আবার হাল চাষ শুরু হইল। মনে হইতাছে মাটিটাও হাসতাছে আজ। হ মা, বৃষ্টি নামছে বললাই মাটি আজ এত খুশি। চাঁদনি আমাকে বাঁচাইছে মা। হরে মা, মনে হয় ওর আশীর্বাদে এই মাটি আবারও জায়গা উঠছে। চাঁদনি আইস আমাগো মধ্যে নাই ঠিকই, কিন্তু ওর প্রাণ এই জমির ভেতরেই আছে। তুমি ওরে দাফন দিছিলা ওই কোনায় না? ওইখান থাইকাই ওই আমাগো দেখতাছে আর আশীর্বাদ দিতাছে। বাবা, চাঁদনি তাইলে স্বর্গে গিয়া বৃষ্টি নামাই দিছে, তাই না? হরে মা, ঠিকই কইছত। চাঁদনি এখন আকাশে থাকে, ওই বৃষ্টি নামায়, যেন আমাগো ফসল বড় হয় আর আমরা ঠিক মতো খাইবার পারি রে মা। আমাগো যেন কোনো কষ্ট না হয়। আমাগো সবার জীবনটাও এমনই, পুরানরা মইরা যায় কিন্তু তাতেই আবার নতুনটা জন্ম নেয়। হয়তো তোমার ভালোবাসাই এই বৃষ্টির কারণ। হয়তো বা তাই। এইবার আমি আরো বেশি মন দিয়ে চাষ করুম। এই মাটি আর এই বৃষ্টি দুইটাই আমার নিজের। চাঁদনি না থাকলেও ওর আশীর্বাদে আমি আবারও শুরু করবো। বাবা, আমি বড় হইয়া যখন টাকার মালিক হবো না, তখন চাঁদনির মতন অনেক হাঁস পালমু। তুই শান্তিতে থাক রে চাঁদনি, তোর বৃষ্টি আমাকে জীবন ফিরাইয়া দিছে। হায় সৃষ্টিকর্তা, এ কেমন আশীর্বাদ দিলা! কতদিনের খরা, কত কষ্ট, তাও মাটি আবার ফলন দিছে। মনে হইতাছে আমার চাঁদনির নিঃশ্বাসে এই ফসল দুলতাছে। আরে ভাই, তোর জমি তো সোনার মতো ঝলমল করতাছে রে। মনে হইতাছে এই বছর এই গ্রামে এমন ফসল আর কারোরই হয় নাই রে। এই ফসল আমার নারে দেবেন, এটা চাঁদনির। ও না থাকলে আমি আর হালই ধরতাম না, বিশ্বাসও হারাইয়ে ফেলতাম। তাই তো বলি, তুই পাগল হইয়া গেছিলি হাসটার লাইগা, কিন্তু এখন মনে হয় তোর পাগলামিতেই সৃষ্টিকর্তার কৃপা ছিল রে। তুই গেছ ঠিকই চাঁদনি, কিন্তু আমাগো জীবন বাঁচাইয়া গেছত রে। তোর মরণের দিন যেদিন বৃষ্টি নামছিল, মনে হইতেছিল সৃষ্টিকর্তা যেন তোরে নিয়া আমাগো সবাইরে মাফ কইরা দিল, প্রশান্তির বৃষ্টি দিল।